সালামু আলাইকুম। ফটোশপে আজকে আমরা লেয়ার প্যানেলটা দেখব। ইম্পর্টেন্ট একটা জিনিস, লেয়ার। ঠিক আছে? আমরা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম। ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটার উপরে আমরা কিছু ইমেজ নিয়ে আসব আর লেয়ারটা সম্পর্কে জানবো। ওকে? এখন আমি এটাকে ধরেন আমি এখানে নিয়ে আসলাম। এই যে ফাঁকা জায়গাটুকু আছে, ডাবল ক্লিক করলে আমাকে যেখানে পিকচার আছে সেখানে নিয়ে যাবে। ধরেন এখান থেকে আমরা কিছু পিকচার নিলাম, ক্লিক করলাম, এটাতে নিলাম, এটা নিলাম, এটা নিলাম, ধরেন এটা নিলাম, এগুলোই চলবো। ঠিক আছে? ওপেন করলাম। ওকে, এখন দেখেন এটার ভিতরেই সব আছে। এখন আমরা এখানে যখন যাব, এটা টাচ করার সাথে সাথে এখানে একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, চারটা ইমেজ, পাঁচটা ইমেজ, ছয়টা ইমেজ। ঠিক আছে? এখন দেখেন এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে এই যে এখানে যে ইমেজগুলি আছে সেই ইমেজগুলি এখানে রাখবো। রাখার ফলে ঘটনাটা কি হয় দেখেন। ধরেন এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এটা। তা আমরা কিভাবে রাখবো? আমরা তালাও খুলতে পারি, সবগুলোর তালা খুলে দেন, কোনো সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই। একেবারে সিম্পল ভাবে বুঝাইতেছি যাতে আপনাদের সমস্যা না হয়। বাস অ্যাজ ইউজুয়াল নরমাল আমি ইমেজগুলি নিলাম। নেওয়ার পরে ধরেন আমি একটা ইমেজ ওপেন করলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? মুভ টুলে ক্লিক করে, মুভ টুলে ক্লিক করে ধরেন আমি এই ইমেজটা কি করব, ধরেন আমি এইখানে নিলাম, এটার উপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না। ঠিক আছে? তারপর আমি এইখানে দিলাম, দেখেন ইমেজটা এখানে চলে আসছে, তাই না? আসছে তো? গুড। দেখেন এইখানে দুইটা ইমেজ হয়ে গেছে, একটা দুইটা, একটা দুইটা। তার মানে কি, একটা হইল উপরে আরেকটা হচ্ছে নিচে। এটাকে বলা হয় লেয়ার। ঠিক তদ্রূপ আমরা ধরুন এই যে ইমেজটা আছে না, এটা তো নিলাম, আমি এটা বন্ধ করে দিব, সেভ করার দরকার নেই। একটা তো আমি নিয়ে আসছি, আবার এখানে আসলাম, এই ইমেজটাকে ধরে আবার আমি ওর উপরে নিলাম। দেখেন, নিয়ে এই যে এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুমন। আচ্ছা, আচ্ছা। এ আমার মনে হয় আমি ইন্টারনেটের সুমনরে ফোন দিছিলাম তো, মনে হয় আপনার ওইখানে গেছে গা। সরি। ইন্টারনেট নাই তো এইজন্য একটু ঝগড়া করলাম। প্রত্যেকদিন খালি ওদের তার ছিঁড়া যায়। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওই কাজ করতেছিলাম তো, অনেক একটা বিরাট একটা কাজ আইছে, কাজ করতেছিলাম ইন্টারনেটের জন্য করতে পারতেছি না। রাগ উঠছে তো এইজন্য সুমন আরেকটা ছেলে আছে না, ওই যে ইন্টারনেটে কাজ করে। ওরে ফোন দিতেছি, পরে অমৃতের সাথে কতক্ষণ ঝগড়া করলাম, এই আর কি। সরি ভাই, আপনাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন ধরেন এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা আমরা এই যে এইখানে ক্লিক করে যখন এটার উপরে যাব, আবার এখানে ছেড়ে দিব, তাই না? একটা জিনিস খেয়াল করছেন, আমার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে যখনই আমি এটার উপরে নিতেছি একটা একটা করে লেয়ার হচ্ছে। লেয়ার শব্দটা হলো স্তর, মানে একটার উপরে আরেকটা রাইখা সাজানো। এই জিনিসটাই যদি বুঝেন তাহলে লেয়ার সম্পর্কে মোটামুটি, আর লেয়ার না বুঝলে ফটোশপে কিছুই করতে পারবেন না। একেবারে বাস্তব। লেয়ার অনেক বড় একটা জিনিস ফটোশপে, এট লিস্ট।
ধরেন এখানে আসলাম, একই কাহিনী করলাম এখানে, এই যে এখানে গেলাম, তারপরে এটাকে ধরে আমি এখানে গেলাম, আবার এখানে এসে ছেড়ে দিলাম। হ্যাঁ, দেখেন অটোমেটিক লেয়ার হচ্ছে আমার। হুম, তারপরে এখানে আসলাম, এই যে একবারে ছেড়ে দিলাম, তারপরে এটাকে নো সেভ করার দরকার নাই। তারপরে মনে করেন আরেকটা ইমেজ আছে আমার, এখন এটাকে ধরলাম। হুম, এই যে ধরে এখানে গেলাম, আবার এখানে ছেড়ে দিলাম। দেখেন একটার পর একটা কিন্তু লেয়ার হচ্ছে। তারপর আমি এটাকে ডিলিট করে দিলাম। নো, ওকে। তারপর এখানে আসলাম, দেখেন আরেকটা ইমেজ। একই কাহিনী, ছোট বড় যাই হোক, যেমনই হোক, আবার এখানে এসে ছেড়ে দিবেন। তাই না? তো অনেকগুলো ইমেজ হয়ে গেছে। এখন সবগুলো ইমেজ আমি এক প্ল্যাটফর্মে নিয়ে আসলাম। প্রশ্ন করতে পারেন কেন এরকম করলাম? আপনাকেও করতে হবে। এদেরকে সাজাতে হবে। এটা একটা ওয়েবসাইট, ওয়েব পেজ। একটা ওয়েব পেজে তো একটা ইমেজ থাকে না ভাই, অনেকগুলো ইমেজ থাকে, তাই না? আপনাকে সেগুলো সাজাতে হবে, আর এগুলো লেয়ার করতে হবে, আর সেগুলো গ্রুপ করতে হবে। ফটোশপে গ্রুপ করা কোয়াইট ডিফিকাল্ট। হ্যাঁ, কিভাবে করতে হবে আজকে আমি এই ভিডিওতে দেখাবো একবারে ক্লিয়ার করে। একদম ঠান্ডা করে ভিডিও করতেছি, কোনো তাড়াহুড়া নাই, কোনো মানে আছে না একটা না বুঝার মতো, যে কেউ বুঝবে এটা। কি করছিলাম, ৪-৫টা ইমেজ বা পিকচার বা ফটো নিছিলাম, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে সবগুলো রাখলাম, আর কিচ্ছু করি নাই। ঠিক আছে? ওকে। এখন এই যে ইমেজগুলো আছে, এদেরকে আমি সবগুলো এক সাইজ করতে পারবো বা ছোট বড় করতে পারবো। কিভাবে করব? দেখেন লেয়ারের কত গুণ। আমি যদি এই ইমেজটাকে ধরতে চাই, দেখেন এই ইমেজটাকে যদি ধরতে চাই, আমি এখানে একটা সিম্পল একটা ক্লিক করব লেয়ারে, কন্ট্রোল টি চাপ দিব। দেওয়ার সাথে সাথে দেখেন আমি ইমেজটাকে ধরে ফেলছি। এখন ইমেজটাকে যদি আপনি ছোট করতে চান, শিফটে ধরে এইভাবে টান দিলে এক দিক থেকে ছোট হবে। শিফট ছাড়া যদি কর্নার থেকে টান দেন ও দিলে তাহলে চতুর্দিক থেকে সমান হবে। অল্টার শিফটে ধরে তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন চতুর্দিক থেকে ছোট হচ্ছে। আরেকটা কথা, এই যে ইমেজকে যখন এরকম বারবার ছোট বড় করবেন না, তখন ইমেজ কিন্তু ফটোশপে ফেটে যাবে। এটা যেন মনে থাকে। একবার ছোট করলেন, একবার বড় করলেন, ডিফারেন্ট পিক্সেল গুলি ভেঙে যায়। ঠিক আছে? সেই জন্য এরকম কখনো করবেন না। এই যে এরকম করলে ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। মাথায় থাকে যেন এটা। ঠিক আছে? জাস্ট যতটুকু দরকার একবার করে নিবেন। ওকে? এখন আরেকটা জিনিস দেখেন, এখানে যখন আমি ক্লিক করছি, এখানে যখন ইমেজটা ছোট করছি, হুম? তখন এই যে জায়গাও আমার অটোমেটিক্যালি হয়ে গেছে। হ্যাঁ? এই ইমেজটাকে যদি আমি ধরতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে লেয়ারে ক্লিক করতে হবে। কন্ট্রোল টি চাপ দিতে হবে। কন্ট্রোল টি চাপ দিয়ে এখানে এসে তারপরে আপনি ওরে যদি ছোট করতে চান, দেখেন এখানে কর্নারে ধরে টান দিলে অটোমেটিক্যালি ছোট হয়ে যায়। আর যদি শিফটে ধরে এখান থেকে চাপ দেন তাহলে এইভাবে ছোট হয়। ঠিক আছে? তাহলে আমি এইভাবে সাজায় রাখতে পারতেছি। এই যে দেখেন, এখানে ধরেন আমি এটা সাজালাম। প্রথম কথা হলো আপনার ওয়েবসাইটে ধরেন এরকম করে ইমেজগুলি সাজাতে হবে আপনাকে। তারপরে ধরুন এই ইমেজটাকে ধরবো, এই যে এটা। এটাকে ধরলে কন্ট্রোল টি দিলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? কন্ট্রোল টি চাপ দেন, দেখেন এই ইমেজটাকে আমরা ধরতে পারছি। তাই না? তাহলে আবার আমরা এটাকে ছোট করতে পারতেছি। এই দেখেন কত সুন্দর করে। ডিফিকাল্টি নেওয়া যাবে না। ঠিক আছে? সহজভাবে নিতে হবে সবকিছু। দেখবেন সব ঠিক হয়ে যাবে। এভরিথিং। প্যানিক নিয়ে কাজ করা যাবে না। রিল্যাক্সে কাজ করবেন, রিল্যাক্স। ঠিক আছে? আর না বুঝলে সেটা তো আমি আছি, অসুবিধা নেই। এই ইমেজটাকে ধরবো। ঠিক আছে? তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে কন্ট্রোল টি করেন। এখন এটাকে আপনি একটু বড় করতে চাচ্ছি। কোনো সমস্যা নেই। এখানে ধরে টান দেন। শিফটে ধরলে শুধু খালি এইদিকে বড় হবে। শিফট ছাড়া করলে চতুর্দিক থেকে বড় হবে। দেখেন এই যে বড় হচ্ছে। শিফটে ধরে লম্বা করতে পারতেছেন। শিফটে ধরে আমি এরকম করতে পারতেছি। এই দেখেন। ঠিক আছে? তারপরে আরেকটা ইমেজ আছে কোথায় আমাদের? ধরেন এটাকে এদিকে নিয়ে আসি। দেখি আরেকটা ইমেজ আছে কোথায়? এই ইমেজটা তো আছে।
কোথায় না কোথায় আছে। ধরুন এটাকে যদি আমরা ধরি কন্ট্রোল টি চাপ দেই, কোথায় সিলেক্ট হয়েছে, এটা আগের ছিল মনে হয়। ওকে, এটা তো আনছিলাম না মনে হয়। কোথায় আছে? আচ্ছা, এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড। হুম, তাহলে এটা কি কোনোটার তলে পড়ে গেছে? আমরা যদি এটাকে, হ্যাঁ এই যে এখানে আছে, ঠিক আছে, এটাকে ধরলাম, কন্ট্রোল টি দেন, তাহলে এটাকে সিলেক্ট হয়ে গেল। ধরেন আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, এই দেখুন, ঠিক আছে, আমরা এটা এখানে রেখে দিলাম। ওকে, ধরুন আমি দেখেন, আমি যখন এখানে ক্লিক করব, খেয়াল করেন একটা জিনিস, আমি যখন এই ইমেজটার উপরে ক্লিক করব, এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়। কেন সিলেক্ট হয় জানেন? কারণ আছে। এটাতে ক্লিক করলাম, সিলেক্ট হলো, এটাতে ক্লিক করলাম, এখানে অটোমেটিক, এখানে ক্লিক করলাম, অটোমেটিক। এই যে এখানে লেয়ার আছে না, দেখেন এখানে লেয়ার জিনিসটা সিলেক্ট করা আছে, সেই জন্য লেয়ার যাচ্ছে। ওকে, কিন্তু এখন প্রশ্ন আছে একটা, এই সবগুলো ধরেন আপনার এটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা আপনার ওয়েবসাইট বা একটা কিছু বানাইছেন, বানানোর পরে এই সবগুলো ইমেজকে আপনি গ্রুপ করবেন, এটি হলো ইম্পর্টেন্ট। কারণ এইখানে দেখেন এতগুলো ইমেজ রাখলেন, পরে আপনি যখন কাজ করবেন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। প্রথম কথা হলো এটা। তো এই ইমেজগুলো প্রত্যেকটার নাম দিতে পারবেন, নাম দিয়ে এগুলি সবগুলো কোনটার কি ইমেজ ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ, কোনটা প্রোডাক্ট, কোনটা কি, সব এভরিথিং নাম দেওয়া যাবে। কিন্তু একটা গ্রুপ করতে হবে আগে। তাহলে গ্রুপ করলে এদেরকে যদি আমরা গ্রুপ করি, কিভাবে করব? সর্বপ্রথম আপনাকে একটা ফোল্ডার বানাতে হবে। সেই ফোল্ডারের ভিতরে সব ফাইলগুলি রাখতে হবে। এগুলি কিন্তু এক একটা ফাইল। হ্যাঁ? লেয়ার 1, 2, 3, 4, 5 এগুলি এক একটা ফাইল আপনার। ওকে? তো এখন আমি এই ফাইলগুলো একটা ফোল্ডারের ভিতরে রাখবো সবগুলো। ক্লিয়ার? তো ফোল্ডার কেমনে বানাবো? এখন ভালো কথা, আরেকটা কথা। ধরেন এইখানে আপনার একটা ইমেজ পছন্দ হয় নাই, আপনি ইমেজটা ডিলিট করে ফেলবেন। ওকে? ডিলিট করবেন কিভাবে? এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ধরেন এই যে লেয়ার 3 এটা আমি পছন্দ হয় নাই, হ্যাঁ, বা আমি রাখবো না, আমার প্রয়োজন নাই ওয়েবসাইটে, তখন আপনি কি করতে পারবেন, এখানে সিলেক্ট করে ডিলিটের অপশন আছে না, এখানে একটা ক্লিক দিবেন, ডিলিট দি লেয়ার 3, ইয়েস আই ওয়ান্ট টু ডিলিট, ফিনিশ, এখানে নাই, ডিলিট হয়ে গেছে। পরে ধরেন আপনি এটা এখানে নিয়ে আসলেন, হ্যাঁ, এখানে নিয়ে আসলেন, কন্ট্রোল টি দিলাম, আমি জাস্ট খালি দেখাইতেছি যে কিভাবে আপনি কাজ করবেন। ঠিক আছে, এইভাবে টান দিলে পুরাটা হয়, শিফটে ধরে টান দিলে জাস্ট খালি নিচের দিকে আসবে। ওকে, ওকে ফাইন, গেল, আমরা বুঝলাম এটা সব ঠিক আছে। তাহলে গ্রুপ কিভাবে করব? আপনাকে কি করতে হবে, এটা হচ্ছে লেয়ার, ক্রিয়েট দি লেয়ার, ঠিক আছে, আমরা লেয়ারের বেসিকে আছি, লেয়ার আস্তে আস্তে ডিপে যাব, অনেকটি ক্লাস হবে, মিনিমাম 10টা ক্লাস হবে লেয়ারে। এখানে ক্লিক করলাম, এই যে প্লাসে ক্লিক করলে এরকম একটা ব্ল্যাঙ্ক খালি লেয়ার হবে এখানে। তারপরে এই যে এটা আছে, এটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ গ্রুপ, আমি একটা নতুন গ্রুপ ক্রিয়েট করব। যখন আমি এখানে ক্লিক করব, ঠিক আছে, দেখেন গ্রুপ 1, এখন রাইট ক্লিক করেন এটার উপরে, রাইট ক্লিক করে আমরা তার নাম দিতে পারবো, রিনেম অপশনটা আছে না, আসে কোথায়, রিনেম রিনেম রিনেম, গ্রুপ লেয়ার, আচ্ছা আমরা ডাবল ক্লিক করলে হয়তো বা দিতে পারি এটাতে নাম। ওকে, এখানে গিয়ে ওয়ার্ক 1, ধরুন প্রথম কাজ এটা, আপনি এখানে ওয়ার্ক 1 দিলেন, ঠিক আছে, দেখেন এখানে ক্লিক করছি, ভিতরে পিছনে একবারে কিছুই না, একবারে একটা লেয়ার ট্রান্সপারেন্সি আছে, সবগুলো একবারে ট্রান্সপারেন্সি, ইজি, ট্রান্সপারেন্সি,
তে চলে গেল, মানে যে কোনো কাজ করা যাবে। এখন ঠিক আছে, ভালো। ওয়ার্ক ওয়ান এই ফোল্ডারের ভিতরে আমি সবগুলো নিয়ে আসব। আপনাকে কি করতে হবে? সিম্পল একটা কাজ করতে হবে। এখানে একটা ক্লিক করতে হবে, কন্ট্রোলে ধরে এটাতে একটা ক্লিক, এটা একটা ক্লিক। তাহলে আমরা কি করলাম? তারপরে এখানে আসেন, কন্ট্রোলে ধরে কিছুতেই ধরা লাগবে না। এই জিনিসটাকে টেনে এনে এই যে ওয়ার্ক ওয়ান আছে না, এই যে ওয়ার্ক ওয়ানের ভিতর উপরে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে? ছেড়ে দেওয়ার সাথে সাথে এই দেখেন ওয়ার্ক ওয়ান আছে না, এখানে একটা ক্লিক করেন, ফিনিশ। তাহলে আপনার যত কাজই হোক, অনেকগুলো ফাইল থাক, অনেকগুলো ইমেজ থাক, যাই থাকুক না কেন, সবগুলো আমরা একটা ফোল্ডারে নিয়ে আসবো। এরকম ফোল্ডার 8টা 10টা 20টা 30টা হবে। প্রতিটা ফোল্ডারে অসংখ্য কাজ থাকবে, এক একটা ফোল্ডার এক একটা প্রজেক্টের থাকবে। দিস ইজ কল লেয়ার। হুম আপনি এটাকেও চাইলে এখানে নিয়ে এটার ভিতরে দিয়ে দিতে পারেন। দেখছেন এখানে গেছে। তাহলে এখানে আপনি কাজের সময় যখন কাজ শুরু করবেন এরকম ফোল্ডার বানিয়ে নিবেন। বানিয়ে নিলে আমরা কম্পিউটারে তো মনে করুন ছোট্ট একটা পর্দার জায়গা, ওইখানে অনেক ধরনের ফাইল থাকবে, সবগুলো ফাইল তো ওপেন করে রাখা সম্ভব না, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো, আমি যদি এটাকে ধরতে চাই, ক্লিক করলে অটোমেটিক এটা খুলে যাবে। এটাকে ধরতে চাই, দেখেন এখানে ক্লিক করলে খুলে যাবে। এটাকে ধরতে চাই, এটাকে ধরতে চাই, খুলে যাবে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ঠিক আছে? দেখেন প্রত্যেকটা খুলে গেছে। দেখেন, ঠিক আছে? তারপরে লেয়ার, এই যে দেখেন লেয়ারের কি কি জিনিস আছে এখানে আমরা দেখেন। ওকে, এটা তো বুঝলাম, ডিলিট করে যে কোনো একটাকে ধরে ডিলিট, পুরো গ্রুপটাকে ডিলিট করা যাবে। এটা হলো লেয়ার ক্রিয়েট। আমি যখন এখানে ক্লিক করব একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখানে গ্রুপ হয়। আর এটা দিয়ে আমরা কি করতে পারি? এই যে এখানে অনেক ধরনের কাজ আছে, এগুলি আমরা একটা একটা করে শিখব। কালার, আপনি যদি ব্যাকগ্রাউন্ডের এখানে কালার দিতে চান, সলিড কালার, এখানে ক্লিক করেন, দেখেন এখানে কালার হয়ে গেছে কালো। রেড করলে রেড, যে কোনো কালার করতে পারতেছেন। ঠিক আছে? ওকে, আমরা এই কালারটা দিব না। তারপরে ধরেন আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে? তাহলে আমার এটা কন্ট্রোল কি দিয়ে আমি এটা ধরতে পারতেছি, দেখেন। এখন এই যে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে আমরা যদি এখানে কালারে যাই, দেখেন পুরা কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এই যে এইটার পিছনের কালারটা চলে যাবে, সলিড কালার হয়ে যাবে। আমি যে কোনো কালার দিতে পারি এটার পিছনে, দেখেন একটা একটা করে ইন্ডিভিজুয়াল ইমেজ দিয়ে কালার দিতে পারি। ঠিক আছে? এইভাবে। তারপরে ধরেন আমি এখন এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমি যদি বলি যে আমি কালার চেঞ্জ করে নিব, গ্রেডিয়েন্ট কালার দিতে চাই। হ্যাঁ, দেখেন এদিক দিয়ে গ্রেডিয়েন্ট কালার, এখানে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে। বিভিন্ন ধরনের কালার আপনি এই ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে গেলে পাবেন অসংখ্য কালার, দেখেন এটাতে যান, এক এক ধরনের কালার হবে, দেখেন কালার চলে আসছে। এই যে তারপরে ফোল্ডার, প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে অসংখ্য কালার আছে। ঠিক আছে? সবগুলো লেয়ার প্লেট থেকে কালার চলে আসছে। ওকে, তো আমরা আজকে যেহেতু শুরু করছি লেয়ার, হুম আজকে আপনারা এরকম ছবি নিয়ে আসবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিগুলো সাজাবেন, তারপরে একটা গ্রুপ বানাবেন, গ্রুপ বানিয়ে পরে আমাকে দেখাবেন যে আপনি এই কাজটা করছেন। ওকে, তো ভিডিওটা এই পর্যন্তই থাক, বেশি দিলে আমার মাথায় ঢুকবে না, লেগে যাবে। আমি ইন্টারনেটের একটু ঝামেলা আছে, তো সেজন্য করতে পারতেছি না কাজ। আরো ফটোশপ যেহেতু ধরছি, এটা শেষ করে তারপরে আবার ইলিস্ট্রেটরে যাব। আমরা ফটোশপটা কমপ্লিট করে ফেলবো। লেয়ারটা আগে ধরছি খেয়াল লাগে, কারণ লেয়ারটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। লেয়ার বুঝলে আপনি ফটোশপের অনেক কিছু বুঝবেন। ঠিক আছে? আপনি ভিডিওর সাথে থাকেন, কোনো ব্যাপারই না। আর ক্লাসে তো আরো অনেক সুন্দর করে বুঝাবো। সেই যে যেখানে যে জিনিসটা বুঝেন না, যেখানে প্রবলেম হয়, আমি সুন্দর করে বুঝিয়ে দিব। আর আপনি ফটোশপ যদি ভালো করে জানতে পারেন, তাহলে আপনার জন্য ভিডিও এডিটিংটা অনেক সহজ হয়ে যাবে।
ঠিক আছে? আমরা ভিডিও এডিটিং করব। ভালো একটা সফটওয়্যার নিয়ে কাজ করব। প্রিমিয়াম প্রোর চেয়ে লেটেস্ট যদি কিছু পাই ওইটা নিয়েও কাজ করব। দেখা যাক। ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। হুম, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই।